বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রাগন প্রেমী ভাই ও বোনেরা, আজকে আপনাদের ড্রাগনের ফুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। আমরা জানি ড্রাগনে শুধুমাত্র গুটি বাইর হওয়ার পর থেকে ফুল ফোটার আগ পর্যন্ত বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে ছত্রাকের কারণে নষ্ট হয়, প্রচণ্ড রৌদ্রের কারণে নষ্ট হয়, তারপরে জিঙ্ক এবং বোরনের অভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু ফুল ফোটার পরে কি কি কারণে নষ্ট হয়ে যায় এটা আপনারা অনেকেই জানেন না। আজকে আমি নষ্ট হওয়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে তুলে ধরবো, কীভাবে এটা সমাধান করা যায়। ড্রাগনের ফুল, এই যে ফুলটা ফুটছে, এই ফুলটা এখন টিকে রাখার জন্য আমাদের যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো অবশ্যই করা লাগবে, না করলে ফুলটা টিকবে না। যেমন প্রথম হচ্ছে এই ফুলটা যদি সেলফ পলিনেটেড হয় তাহলে এই ফুল পরাগায়ন না করলে হবে, আর যদি সেলফ পলিনেটেড না হয় তাহলে এই ফুলটা ফোটার সাথে রাত 10টা থেকে 11টার মধ্যে পলিনেটেড করতে হবে, মানে পলিনেশন করতে হবে। আর যে ফুলগুলা, যে ভ্যারাইটিসগুলো পলিনেশন, ক্রস পলিনেশন, ওইগুলো অবশ্যই পলিনেটেড করতে হবে। অন্য একটা ফুল থেকে পুংকেশর নিয়ে এই ফুলে স্ত্রী কেশরের সাথে লাগিয়ে দিতে হবে, তাহলে ওটা অবশ্যই পলিনেটেড হয়ে গেল। এটা একটা কারণ যে পলিনেটেডের কারণে পলিনেশন না করলেও ফুল নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত আর একটা কারণ হচ্ছে বৃষ্টি। দেখা যাচ্ছে যে ড্রাগনের ফুল যখন ফুটে তখন কিন্তু অটোমেটিকই বৃষ্টি হয়, হয় না? এই সময় বৃষ্টি হয়, কী জন্য হয়, কারণ কি তা বলতে পারবো না। আর এই বৃষ্টি যদি ফুল ফোটার 12 ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে যে ফুলটা পলিনেশন হয় এই ফুলটা ধুয়ে যায়, ধুয়ে গেলে তখন ফুলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ওই ফুলটা তখন টিকে না, ফুল ফোটার পরেও ফুলটা নষ্ট হয়ে যায়। এরপরে আর একটা কারণ হচ্ছে ছত্রাকের কারণে। যদি প্রচুর ছত্রাক ধরে তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্রের তাপ থাকলেও ফুলটা ফোটার পরে নষ্ট হয়ে যায়। আর একটা কারণ হচ্ছে জিঙ্ক আর বোরনের যদি অভাব থাকে তাহলেও ফুলটা নষ্ট হয়ে যাইতে পারে। কিন্তু বৃষ্টির কারণে ফুলটা এতটা বেশি নষ্ট হয় না। তারপরে দেখা যাচ্ছে যে যদি 12 ঘন্টার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে ফুল নষ্ট হবে। আর যেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাতে, ওই দিন সন্ধ্যার সময় দেখা যাবে যে ফুলটা এইগুলো একটু এরকম মেলে যাইতেছে, একটু মোটা হয়ে যাচ্ছে। তখন যে রাতে যাতে বৃষ্টিতে নষ্ট না হয় তখন ওই ফুলটা কী করবো, আমরা এরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে আসবো, নিয়ে এসে ফুলটা এইভাবে ঢেকে দেবো। দেখেন এই যে ফুলটা কীভাবে আমি ঢেকে দিই, এইভাবে ফুলটা ঢেকে দেবো, ঢেকে দেবো। ফুলটা এইভাবে ঢেকে থাকলো, রাতের মধ্যে ফুলটা ফুটলেও এর ভিতরে ক্লোজই থাকবে, এটা আর গ্লাসটা সরে যাবে না, এরকম আটকে থাকবে। সকালে দিনের বেলা যে কোনো টাইমে আমি গ্লাসটা খোলার সাথেই ফুলটা তখন কী করবে, ফাঁক হয়ে যাবে, তখন আমি পলিনেটেড করে দেবো। বৃষ্টি থেকে বাঁচলো, বৃষ্টি পার হয়ে গেছে, বৃষ্টির সময় পার হয়ে গেলে তারপরে ফুলটা খুলে দিলেই হয়ে যাবে। এইভাবে আমি ফুলটাকে বাঁচাতে পারি বৃষ্টি থেকে। এই বিভিন্নভাবে ফুলকে বাঁচানো যায়। আজকে এ পর্যন্তই, সবাইকে